রোহিত শর্মা কি সত্যিই মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে যাচ্ছেন? এই খবর এখন চারদিকে ছড়িয়ে পড়ছে, আর এর পেছনে আছে একদম চমকে দেওয়ার মতো কারণ। একটা সময় ছিল যখন রোহিত শর্মা মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের মুখ, কিন্তু গত আইপিএল সিজনে যা ঘটেছে সেটা দেখে মনে হচ্ছে রোহিত নিজেই এখন মুম্বাই ছাড়তে চাইছেন। হার্দিক পান্ডিয়াকে হঠাৎ করে ক্যাপ্টেন বানানো, রোহিতকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করে বেঞ্চে বসিয়ে রাখা, এসব কিছুই ওর মন খারাপ করে দিয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নামিয়ে ওকে বাইরে বসিয়ে রাখা হয়েছে, যেখানে ওর অভিজ্ঞতা কাজে লাগলে হয়তো ম্যাচ জেতা যেত। একটা ম্যাচের কথা বলি, দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লির কোটলায় রোহিত মাঠে না থেকেও ডাগ আউট থেকে পুরো ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছিল। ওর ট্যাকটিক্স, ওর সিদ্ধান্ত সব কিছু তখন কাজে লেগেছিল। হার্দিক ওর কথা শুনে সঙ্গে সঙ্গে লেফট আর্ম স্পিনার এনেছিল, আর তাতেই উইকেট পড়েছিল। এমন সিদ্ধান্ত না থাকলে করুণ নায়ার তো মুম্বাইকে একাই হারিয়ে দিত। এখন যেটা শোনা যাচ্ছে সেটা আরও বড়। রোহিত শর্মা নাকি কেকেআরে ট্রান্সফার হতে চলেছে, আর সেটা একটা অল ক্যাশ ডিল হবে। মানে কেকেআর সরাসরি টাকা দিয়ে মুম্বাই থেকে রোহিতকে নিয়ে আসবে। আর এই পুরো প্ল্যানের পেছনে রয়েছেন অভিষেক নায়ার, যিনি এখন কেকেআরের নতুন হেড কোচ। ওর সঙ্গে রোহিতের সম্পর্ক অনেক পুরনো, বন্ধুত্ব গভীর, তাই ও চাইছে রোহিতকে পুরোপুরিভাবে কাজে লাগাতে। এই খবরটা একেবারে নতুন, আর যদি সত্যি হয় তাহলে আইপিএল 2026-এ আমরা রোহিতকে কেকেআরের জার্সিতে দেখতে পাবো। মুম্বাই হয়তো এবার ওকে রিটেনও করবে না, কারণ গতবারের মতো এবারও ওকে সাইডলাইনে রাখার কোনো মানে হয় না। রোহিতের মতো একজন প্লেয়ারকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ম্যাচ ঘুরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। এই ট্রান্সফার যদি সত্যি হয় তাহলে এটা হবে আইপিএল ইতিহাসের অন্যতম বড় ঘটনা। আর অভিষেক নায়ার এই পুরো ব্যাপারটার মূল কারিগর। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণা কবে হয়। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে একটা ছোট্ট অনুরোধ, লাইকটা করে দিও, আর কমেন্টে একটা ফায়ার দিয়ে জানিয়ে দিও যে তুমি এক্সাইটেড, কারণ এইরকম আপডেট তোমাকে বারবার দিতে থাকবো একদম নিজের মতো করে।